যেদিকে তাকাই দেখি আল্লাহর ঠিকানা, যেদিকে তাকাই দেখি আল্লাহর ঠিকানা। আল্লাহ বিনে এই ভুবনে আল্লাহ পাইবা না, আল্লাহ বিনে এই জীবনে আল্লাহ পাইবা না। আমি যেই দিকেতে তাকাই দেখি আল্লাহর ঠিকানা, যেই দিকেতে তাকাই দেখি আল্লাহর ঠিকানা। আমার আল্লাহ বিনে আল্লাহর দেখা কেউ তো পাইবা না, আমার আল্লাহ বিনে আল্লাহর দেখা কেউ তো পাইবা না। আল্লাহ যারে ভালোবাসে দেখতে পায় তারে, আল্লাহ যারে ভালোবাসে দেখতে পায় তারে। এই দুনিয়া চলে বাবা আল্লাহর ইচ্ছাতে, এই দুনিয়া চলে বাবা আল্লাহর ইচ্ছাতে। যত মাওলানা বলেন, যত আলেমওয়ালাগণ বলেন, যত বাউল শিল্পীগণ বলেন, যত পৃথিবী বই মানুষ বলেন, আল্লাহর ইচ্ছাতে চলে। কেউ আল্লাহর ইচ্ছার ঊর্ধ্বে নয়, বাইরে নয়। হ্যাঁ, আমরা মনে করি যে এটা আমি করছি, আসলে আল্লাহ করার তৌফিক দিছে বিদায় করতে পারতেন, নাহলে করতে পারতেন না। তাই তো বলি যেই দিকেতে দেখি আমি আল্লাহর ঠিকানা। আপনার দেহ পর্যন্ত আল্লাহর আপনি কেন মানেন না, কেন মানেন না? এই পৃথিবীতে আমি আমার করি, আমি আমার বলতে কিছু দেখি না রে মিয়া ভাই, মিয়া বোন। আমি আমার বলতে কিছু দেখি না, সবই দেখি আল্লাহ। আমার অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে সবই তো আল্লাহ। তো সে আল্লাহ সব পারে। আল্লাহ চাইলে আল্লাহ নিজেকে আরেকজনের সামনে উপস্থাপন করতে পারেন। এখন মোবাইলের যুগ, সহজে বুঝা যাইতে পারবেন, বুঝাইতেও পারবো। কিভাবে? যেমন একটা ভিডিও যদি লক্ষ মানুষে দেখতে পারে, আপনার জ্ঞানের মাধ্যম দিয়া যদি একটা চেহারাকে, একটা মানুষকে লক্ষ মানুষের কাছে আল্লাহ নিয়ে পৌঁছাইতে পারে, দেখাইতে পারে ভিডিওর মাধ্যম দিয়ে, সবার হাতে হাতে দিয়া, তাইলে আল্লাহ এক জায়গার থাইকাও প্রত্যেকটা মানুষকে দেখাইতে আল্লাহ চাইলে পারেন, আল্লাহ পারেন। তখন কেউ দেখে কেউ দেখে না, এই জন্যই ভেজালের কারখানা, বুঝছেন? মূল ভেজালটাই এখানে। কারণ যারা নতুন দুনিয়াতে আসছে বা আগে আসছিল, সঠিক আল্লাহর পথে চলে নাই, একটা ভালো মানুষের সন্ধান পায় নাই, বিদায় ইবাদতও ভালোভাবে করতে পারে নাই, আর আল্লাহ হয়তো তার উপরে রাজি খুশি হয় নাই, তাই সে আল্লাহ তাকে দেখা দেয় নাই, তাই সে দেখতে পায় না, তার কাছে ওই কথাটা গ্রহণযোগ্য হয় না। এই হলো মূল বিষয়টা। আসলে কারো কোনো দোষ না, আমরা যে মানুষ, আমরা যা করি সবই ঠিক, আবার বাইবেলে দেখবেন যে যা করছি সবই ঠিক। হ্যাঁ, কিন্তু আসলে এই যে ঠিক আর অঠিক, এত বিবেক বিবেচনা করলে কিছুই করা যায় না। বেশি বুঝলে কিছু করা যায় না, অল্প বুঝলে কাজ করতে ভালো হয়, সুবিধা হয়। আবার ভালো মতো না বুঝলেও কাজ করা যায় না, বুঝার ব্যাপার সেবার। আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে দয়া করে দেখা দেন সে দেখতে পায়। হাদিস বুখারীতে আছে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বর্ণিত রয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ বলছে তোমরা এমনভাবে নামাজ পড়ো যাতে তোমরা আল্লাহকে দেখতেছো, দেখা আল্লাহকে সিজদা দাও। তখন মানুষেরা বলছিল যে কিভাবে আল্লাহকে দেখে সিজদা দিব? তখন বলছিল যে তোমরা আল্লাহর পথে চলবা, আল্লাহর ইচ্ছার পথে চলবা, আল্লাহ যে কাজ করলে পছন্দ করে সেই কাজ তোমরা করবা। মোট কথা ওইখানে এতটুকু লেখা আছে যে বাকিটা বুঝা নিতে হইব, বুঝার যে বিষয়টা বুঝা নিতে। কিন্তু শরীয়তে যেটা লেখা ওটাই আমি বলি। কি বেশি বুঝায় বলতে যে আমি আবার অপরাধী হইতে চাই না কারো কাছে, তাই এই জন্য বলি ভাই ভুল টুটি ক্ষমা করবেন। তবে এটা হাদিস বুখারীতে আছে, স্পষ্ট বাংলায় লেখা আছে, আপনি বাংলাটা পড়ে নিয়ে যদি আরবিটা না বুঝতে পারেন, তো ওটার ভিতরে লেখা আছে যে আল্লাহ বলছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যে তোমরা এমনভাবে নামাজ পড়বে যে আল্লাহকে দেখতেছো, দেখা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে নামাজ পড়বা। আজ যদি দেখতে না, সেটা হলো পরের কথা, যে দেখতে যদি না পাও সেটা হলো, কিন্তু আমি কিন্তু আবারও বলি সেটা হলো কিন্তু পরের কথা, যে যদি দেখতে না পাও সেগুলো বাদ, পরের কথা। কিন্তু আগে আল্লাহ কি বলছেন যে তোমরা দেখে নামাজ পড়ো, এটার উপরে গুরুত্ব দিতে হবে বেশি। কেন আমরা দেখি না আল্লাহকে, কেন না দেখে নামাজ পড়তে হয় আমাদের, সেদিকে আমাদের লক্ষণীয় হইতে হইব। প্রত্যেকে বুকের বাম পাশে খেয়াল রেখে নামাজ পড়বেন, বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে সব পারে। আর এই যে আছে না যে পরে আল্লাহ বলছিলেন
যে যারা দেখবে না তারা কি নামাজ পড়বে না? যেমন ছোটোখাটো বাচ্চা যারা দুনিয়াতে নতুন আইতাছে, তো তারা অল্প বয়সে, তো তারা কি নামাজ পড়বে না? তারা কি দেখবে না? তো তা আল্লাহ বলছিলেন যে তাহলে তারা ওই যে কিনা কয় এ, না দেখা পড়বে, কিন্তু পড়তে 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 তারাও পরে দেখতে পারবে। হ্যাঁ, এরকম একটা সিস্টেম চালু ছিল, তো ওইটা আমরা ভুলে গেছি। তাই আমি মনে করাই দিচ্ছি যে বুকের বাম পাশে খেয়াল রেখে নামাজ পড়বেন। যদি আল্লাহ রাজি খুশি হয়, এই খেলে 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 দেখবেন সর্বক্ষণ খেয়াল রেখে আল্লাহকে দেখা শুনে নামাজ পড়তে পারবেন ইনশা আল্লাহ। আল্লাহ চাইলে পারবেন, আমি বললে কিন্তু ভাই পারবেন না, কারণ আমার কথার কোনো দাম নাই। আমি একটা পচা মানুষ, মরে গেলে খবর ফেলাই দেবো, শেষ আমি, ঠিক আছে? কিন্তু এটা আল্লাহর কথা, আল্লাহর কথা মিথ্যা হইতে পারে না ভাই, এটা বিশ্বাস করবেন, আল্লাহকে বিশ্বাস করবেন, আমারে না। আমি একটা পাপী মানুষ, আমারে বিশ্বাস করি, আমারে ঠকায়েন না, আমারে কেউ বেইমান করে গাল দেন না ভাই। না, আমারে গাল দিলে আল্লাহ সইতে পারে না, আর আল্লাহরে কেউ কিছু কইলে আমি সইতে পারি না। এটা আমাদের একটা ভালোবাসার মাধ্যম। তবে আপনারা কেউ ভুল বুঝবেন না, আমার এই কথাটা অনেকে জানা থাকতে পারে, অনেকে জানা না থাকতে পারে, এই জন্য বললাম যে আবারও বলি, বুকের বাম পাশে খেয়াল রেখে নামাজ পড়বেন। বুকের বাম পাশটা হলো বাবা আদম আলাইহিস সালামের জিরি কদম, এখানে আল্লাহর নির্দেশে আল্লাহ আল্লাহ জিকির হয়, আমার আর আপনার নির্দেশে না ভাই, আল্লাহর নির্দেশে। তাই আল্লাহকে বিশ্বাস করে ওইখানে খেয়াল রেখে নামাজ পড়বেন, সর্বক্ষণই ওই জায়গাত খেয়াল রাখতে থাকবেন। আল্লাহ দয়াবান, আল্লাহ যদি দয়া করে আপনারা জান্নাতি হইয়া যাইতে পারবেন ওই উসিলাতে, এটা আল্লাহ চাইলে পারবেন। আল্লাহ মানুষের ভালো চায়, আর ভালো চাই বিদায় তো আল্লাহ মানুষের জন্য 18,000 মাখলুকাতের ভিতরে যা কিছু সৃষ্টি করছেন, আল্লাহ বলছেন আমি সমস্ত কিছু মানুষের জন্য সৃষ্টি করছি, নাইলে আমি আল্লাহ কিছুই সৃষ্টি করলাম, নাইলে আমার কিছু দরকারই নেই সৃষ্টি করার। আল্লাহ যে কি ভাই, এত সুখময় আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ এত সুখময়, একটা লোক যদি কুশ্চিনকাল পর্যন্ত বলে, মানে সারা জীবনে বলে যে আল্লাহ এত সুখময়, এত সুখময়, তার বলা বিন্দু পরিমাণও হবে না। আল্লাহ এত সুখময়, মানে একটা বালু কণা সমানও তার বলা হবে না আল্লাহ এত সুখময়, এত শান্তিময়। না হলে এক আল্লাহ এত সুখ, এত শান্তি, এত মানুষকে দিয়েও আল্লাহ শান্তিময়, এত সুখ আল্লাহ দেয় কই থেকে? কল্পনাও করতে পারবো না, আমাদের মানুষের কতটুকু জ্ঞান আছে, আল্লাহ মহাজ্ঞানের চেয়ে জ্ঞানী। তাই আল্লাহর প্রশংসা না কইরা কেমনে বা এই দুনিয়াতে থাকি। দেখেন সকালবেলা উঠা ভিডিওটা বানাইতেছি আপনাদের জন্য, আপনারা আমার জন্য না হয় অন্তপক্ষে আল্লাহর রাস্তায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, সবাই লাইক করবেন, শেয়ার করবেন। এই ভিডিওটা শেয়ার করলে হইতে পারে এই ভালো ভিডিওটার উসিলায় আল্লাহ আপনাকে দয়া করে জান্নাত দিয়ে দিছে, কারণ এই ভিডিওটা তো আমারও না, আপনারও না, এটা আল্লাহর ভিডিও। হ্যাঁ, কেন আল্লাহর ভিডিও? কারণ যেই সব কথাগুলো বলতে, সমস্ত কথাগুলো কিন্তু আল্লাহর কথাবার্তা, মানুষের ভালোর জন্য, আমার ভালোর জন্য না। আমি এই কথা না বললেও পারতাম, কিন্তু আল্লাহ যে আমাকে মানুষ হিসাবে বানাইছে দুনিয়াতে, আমাদের একটা দায়িত্ব, কর্তব্য আছে রে ভাই। আপনাদেরকে শিখিয়ে দিলাম যে আপনারা বাম পাশে খেয়াল রেখে নামাজ পড়বেন, প্রত্যেকের বাম পাশে যে একটা মন আছে, সেই মনের ভিতরে খেয়াল রেখে চলবেন, নামাজ পড়বেন। আর খেয়াল রাখবেন যে ওইখানে আল্লাহ আল্লাহ জিকির হয়ে আল্লাহর স্মরণটা রাখবেন, আস্তে আস্তে বাকিটা আল্লাহ বুঝিয়ে দেবে কীভাবে কী হয়। তাইলে বুঝতে পারবেন যে আল্লাহ কি পারে, মানুষকে কি দিতে পারে। এটা শুধু মনে রাখবেন যে বাম পাশে খেয়াল রেখে নামাজটা পড়বেন, তবে নামাজি হইবেন। গান গাইলে যে একটা বাউল নামাজ পড়ে না তা না, তারা আরও বেশি নামাজ পড়ে। তারা টাইমলি হয়তো নামাজে কয়জনে পৌঁছাইতে পারে, ইমাম সাহেব তো তার কাজ, সে সবসময় মসজিদে আসবেই, পড়াইবেই, কিন্তু অনেক সময় কাজের জন্য পারি না, তো এটা হাতের ইশারা দিয়েও নামাজ পড়া যায়। অজু থাকলে যে কোনো জায়গায় নামাজ পড়ে ফেলতে পারবেন, কোনো ব্যাপার না। তবে পাক সাপ জায়গার ভিতরে বসে নামাজ পড়লে একটু ভালো লাগে, মনটাও তো ফ্রেশ লাগে। যেমন মসজিদ ঘরে গেলে কি একটা শান্তি লাগে ভাই, এই শান্তি কই পাইবেন, কই গেলে পাইবেন? মানুষ হইয়া আইছেন ভাবে, আর কি আইতে পারবেন জগতে? তাই যতটুকু সময় থাকে ডাকো আল্লাহ রে, আমার ডাকো আল্লাহ রে। ওই আল্লাহ বিনে কে তরাইবে কঠিন রোজের হাসরে, ওই আল্লাহকে মানো মানুষ দুনিয়ার ভবে, ওই আল্লাহকে খোঁজো মানুষ দুনিয়ার ভবে। আল্লাহর ধনে হইতে ধনী ডাকো আল্লাহ রে, আমার আল্লাহর ধনে হইতে ধনী ডাকো আল্লাহ রে। আল্লাহ বিনে কে ভাই আছে সাদের ভুবনে, আমার আল্লাহ বিনে কে ভাই আছে সাদের ভুবনে। আল্লাহ বিনে কে আছে সাদের ভুবনে? ঠিকই তো, একদিন না একদিন সবাই যদি আমরা মরে যাই, আল্লাহ থেকে যাবেন। আল্লাহ অমর, আল্লাহ কখনো মরেন না।
আল্লাহ চিরজীবী, সেই আল্লাহকে লাইক না করলে, আল্লাহকে ভালো না বাসলে কারে ভালোবাসবেন মিয়া ভাই মিয়া বোন? আপনারাই বলেন। যারা ছোট ছোট বাচ্চা তারা লাইক শিখা লাইক দিবা, ভিডিও শিখা শেয়ার দিবা, ক্ষতি কারোর করবা না, কেউ কারো ক্ষতি করার চেষ্টা করবা না। মনে রাখবা, আজকে যদি তুমি অপরের ক্ষতি করো, কালকে আল্লাহ তোমাকে ছাড়বেন না। হ্যাঁ, আল্লাহ বলে পারলে উপকার করো, না পারলে দূরে থাকো, ক্ষতি করার চেষ্টাটাও করো না। কারণ এই দুনিয়াটা আল্লাহ সব দেখে, সব জানে, সব বুঝে। কে কোথায় আসো, কী করো না করো, সবার খবর। যদি বিশ্বাস না হয় তাহলে মাটি কাইটা দেখেন, যে মাটির তলে পোকা থাকে, সেই পোকাকে আল্লাহ আহার করায়, নিদ্রা করায়, খাওয়ায়। কেমনে খাওয়ায় না দেখলে? এতে বোঝা যায় যে আল্লাহ সর্ব জায়গায় দেখতে চাইলে দেখতে পারে এবং দেখে। আল্লাহ পারে, সব পারে। তাই সবাই আল্লাহর কাছে শুকরিয়া যাপন করবেন, আল্লাহর কাছে শুকরিয়া করা ভালো। আর সবাই সবার জন্য দোয়া করবেন, কেউ কারোর হিংসা নিন্দা করবেন না। মানুষকে মন চাইলে এটা সেটা দিবেন, তবে পরিমাণ বুঝা দিবেন, বেশি দিয়ে পস্কাইয়েন না, আবার কম দিয়ে আফসোস করেন না যে আর একটু দিলে ভালো হইতো। দেওয়ার সময় বুঝা শুনে মানুষকে দিবেন, দিতে হয়, নিতে হয়, এটা নিয়ম ভাই। অনেক সময় দেখা গেছে যে একটা গরিব মানুষ, তাকে কিছু দিলে গরিব মানুষটা খেয়ে বেঁচে থাকতে পারে। আর ওই মানুষটা বেঁচে থেকে যদি রাত্রেবেলা যদি বলে যে আল্লাহ, ওই লোকটা আমাকে দেওয়াতে খাইয়া নামাজটা পড়তে পারছি, আল্লাহ তুমি তারা জান্নাত দান করো, তাহলে আল্লাহ যদি ওই ফকিরের দোয়া কবুল করে, ভিক্ষুকের দোয়া কবুল করে, একটা মানুষের দুনিয়াতে বাড়িঘর হইয়া যেতে পারে, আখেরাতে তার জান্নাত নসিব হইয়া যেতে পারে। আল্লাহ চাইলে সব হয় ভাই। তাই দোয়ার কাজ করিলে দোয়া বেড়া বাইঙ্গা ঢুকে ঘরেতে, দোয়া চাইয়া দোয়া নিতে হয় না রে ভবে, দোয়ার কাজ করিলে দোয়া ঘরে যায় রে, যায় রে।